আগামীকাল 3 দিনের সফরে রাজ্যে আসছেন উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, কি জানা যাচ্ছে? দেখো, কালকেই উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন শহরে পা রাখছেন এবং রাত 8টার সময় তিনি আসছেন। 17 তারিখ থেকে তার কর্মসূচি শুরু হচ্ছে এবং সেখানে যা জানা যাচ্ছে যে প্রথমেই তিনি প্রেসিডেন্সি, বর্ধমান ও মেদিনীপুর সমস্ত জেলার ডিএমএসপিদের সঙ্গে বৈঠক করবেন। সিইও আধিকারিক এবং সিইওর সাথেও তার বৈঠক করার কথা। এছাড়াও হেলথ সেক্রেটারির সাথে, স্বাস্থ্য সচিবের সাথে তিনি বৈঠক করবেন কোভিড পরিস্থিতি নিয়ে। সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হতে পারে, তবে কখন হবে সেই সময়সূচি কিন্তু এখন অব্দি পাওয়া যায়নি। তার পরের দিন তিনি 18 তারিখ চলে যাবেন, মালদা চলে যাবেন। সেখানে মালদা, দিনাজপুর এবং মুর্শিদাবাদ, সেখানে ডিএমএসপিদের সঙ্গে বৈঠক রয়েছে। সেকেন্ড আওয়ারে তিনি চলে যাবেন শিলিগুড়ি। সেখানে আবার তিনি দার্জিলিং, কালিম্পং, তোমার আরো জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, সেখানকার ডিএমএসপিদের সঙ্গে বৈঠক করবেন। এখনো পর্যন্ত এই কর্মসূচি পাওয়া গেছে। বুঝতে পারছো, ভোট একদম আসন্ন, সেক্ষেত্রে ভোট সমস্ত প্রস্তুতি জানার জন্য এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমস্ত খতিয়ে দেখতে এবং সরজমিনি খতিয়ে দেখতেই তিনি শহরে আসছেন। এবং তারপরে 19 তারিখে কি কর্মসূচি রয়েছে এখনো পর্যন্ত কিন্তু সেটা জানা যায়নি, পরবর্তীতে জানা যাবে। ধন্যবাদ রুমা। আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। উডল্যান্ড সূত্রে খবর, আজই রাইলস টিউব খোলা হবে। বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঝিলাম করঞ্জয়ের কাছে। ঝিলাম, এখন কেমন আছেন বুদ্ধবাবু এবং জানতে চাইবো কখন তিনি ছাড়া পাবেন হাসপাতাল থেকে, কি জানা যাচ্ছে? চিকিৎসকরা জানাচ্ছেন তার শারীরিক অবস্থা গতকাল যেরকম ছিল আজকে তার থেকে আরো উন্নতি হয়েছে। স্বাভাবিকভাবে তার যে বিভিন্ন চ্যানেল লাগানো ছিল ইন্ট্রাভেনাস ওষুধ দেওয়ার জন্য, সেইগুলো ধীরে ধীরে খুলে ফেলা হয়েছে। তার রাইলস টিউবও খুলে ফেলা হয়েছে এবং ডিসচার্জ প্রক্রিয়া শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে এবং তারা আসছেন হাসপাতালে, এটাই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এছাড়া যেটা জানা যাচ্ছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যখন হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে তাকে বিশেষ আইসিইউ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে। তাতে দুজন চিকিৎসক, অর্থাৎ যারা তাকে চিকিৎসা করছিলেন সেই দুজন থাকবেন। এছাড়াও আরও একজন চিকিৎসক থাকবেন, একজন নার্সিং স্টাফ থাকবেন। পাশাপাশি তাকে বাড়িতে নিয়ে গিয়ে তাকে স্থিতিশীল করা হবে ডমিসিলারি আইসিইউ সেটআপে এবং সেখানে তাকে স্থিতিশীল করার পর চিকিৎসকরা দেখবেন যে তিনি ঠিকঠাক আছেন কিনা। এরপরে তারা হাসপাতালে ফিরবেন। তোমাকে জানিয়ে রাখবো যে মুক্ত হলেও তিনি এখনো বাইপ্যাপ সাপোর্টে থাকছেন। রাতে তাকে ফুল বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হচ্ছে, তবে দিনের বেলা তাকে ইন্টারমিটেন্ট বাইপ্যাপ সাপোর্ট দিতে হচ্ছে, অর্থাৎ মাঝে মাঝে বাইপ্যাপ সাপোর্টে রাখতে হচ্ছে যাতে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা না হয়। মোটের ওপর তিনি এখন সুস্থ আছেন, অনেক ভালো আছেন এবং আজকে কিছুক্ষণ পরেই তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হবে, রিলিজ করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে এবং ডিসচার্জ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ ছিলাম।